नमस्कार बंधुरा आज तैरी करे देखाबो हेल्दी एंड टेस्टी एक ब्रेकफास्टर रेसिपि एभोकाडो सैंडउइच जेटा बानानो भीषण सहज। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। एभोकाडो सैंडउइच तैरी करार जन्य आमि एखाने नियेछि एकटा एभोकाडोटाके प्रथमे जल दिये परिष्कार करे धुए नियेछि। तारपर आमि एकटा छुरिर साहाज्ये एटाके एभाবে केटे नेब। এই एभोकाडोर भेतरे एकटा बड़ बीज रयेছে, सेई बीजटाके आमि आलादा करे बेर करे नेब। এই দেখুন অ্যাভোকাডোটাকে খুব সুন্দরভাবে কেটে নিলাম। এরপর এর মধ্যে যে বীজটা রয়েছে সেটাকে আমি ফেলে দেব। তারপর একটা চামচের সাহায্যে অ্যাভোকাডোর ভেতরে যে পাল্পটা রয়েছে সেটাকে এভাবে বের করে নেব। এই অ্যাভোকাডোটা বাজার থেকে কিনে আনার পর ৩-৪ দিন আমি বাইরে রেখে দিয়েছিলাম, কারণ অ্যাভোকাডোটা তখন খুব শক্ত ছিল। ৩-৪ দিন রাখার পর এটা অনেকটা নরম হয়ে গেছে। এইভাবে অ্যাভোকাডোর থেকে পাল্পটাকে খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়। এরপর একটা কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে এভাবে ম্যাশ করে নেব। তবে আপনারা চাইলে যে কোনো ম্যাশারের সাহায্যেও এটাকে ম্যাশ করে নিতে পারেন বা হাত দিয়েও মেখে নিতে পারেন। এই দেখুন খুব সুন্দরভাবে আমি অ্যাভোকাডোটাকে ম্যাশ করে নিয়েছি। একটাও কিন্তু বড় দানা নেই, আমি একদম মিহিভাবে এটাকে ম্যাশ করে নিয়েছি। এরপর এর মধ্যে দেব অর্ধেকটা পেঁয়াজ কুচি, অর্ধেকটা টমেটো কুচি, পরিমাণ মতো কাঁচা লঙ্কা কুচি, কিছুটা ধনেপাতা কুচি, আর দেব পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবং অর্ধেকটা পাতিলেবুর রস। তারপর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর ব্রেডের মধ্যে আমি অল্প অল্প করে অ্যাভোকাডোর এই পেস্টটা এভাবে লাগিয়ে নিচ্ছি। এর উপরে আমি আবারও একটা ব্রেড চাপিয়ে দিচ্ছি। তারপর অল্প অল্প করে বাটার আমি এই ব্রেডের মধ্যে এভাবে লাগিয়ে নেব। আপনারা চাইলে ব্রেডটাকে আগে সেঁকে নিতে পারেন, আমি কিন্তু ব্রেডটা পরে সেঁকে নেব। অপর পাশটাতেও একই রকমভাবে অল্প অল্প করে বাটার এভাবে লাগিয়ে নিচ্ছি। এরপর একটা স্যান্ডউইচ মেকারের মধ্যে ব্রেডগুলোকে এভাবে চাপিয়ে দিচ্ছি। তারপর ঢাকা বন্ধ করে সুইচ অন করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু স্যান্ডউইচগুলো রেডি হয়ে যাবে। 1.5 মিনিট পর ঢাকা খুলে নেব। এই দেখুন অ্যাভোকাডো স্যান্ডউইচ আমার তৈরি হয়ে গেছে। এরপর এটা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর স্যান্ডউইচটাকে কেটে দেখিয়ে দিচ্ছি। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি অ্যাভোকাডো স্যান্ডউইচ। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।